হয় কাম বাদ দে, এই যে নে এই মাসের বেতন তোর। আর শোন, মালগুলো টাকে সাজায় তুই নিজের দায়িত্বে রাসেল ব্যাপারীর কাছে মালগুলো পৌঁছে দিবি, আর ওনার কাছে টাকা পাবো, টাকাগুলো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই একটা কথা কইতাম। কি কথা কবি ক। সবাই তো বেতন দিয়ে দিতেছেন, আমারও যদি বেতনটা দিয়ে দিতেন, পরশু দিনই ঈদ, আমি ভাই বাড়ি যার পারতাম। তোর সামনেই তো সব টাকা আমি ওরে দিয়ে দিলাম, তুই দেখলি না? আচ্ছা ঠিক আছে, ও টাকা নিয়ে আসুক, তারপর আমি দেখবানি তোর ব্যাপারটা। আচ্ছা ভাই ঠিক আছে। আমি ওর টাকা দিয়ে দিই, তারপর ও টাকা নিয়ে বাড়িতে যাক, তারপর আমার মেলটা বন্ধ থাক। ভাই চলা এটি শুকনো হইব তো, আমার বাড়ি আবার মেহমান, আমার শুকনা চলাই লাগবে। আপনি চিন্তা করেন না, চলা শুকনা আছে সব। ঠিক আছে তাইলে এইডি ওই ব্যানে উঠে দেন। আর আপনি এবার ঈদে বাড়ি যাবেন না? হ ভাই যাবো তো। আপনার বাড়ি না উত্তরবঙ্গ, ঈদের মাঝখানে আছে একদিন, পরে তো আর আপনি গাড়ি পাইবেন না। ভাই বাড়ি তো যাইতে ইচ্ছে করতেছে, কিন্তু ঈদের ভিতরে বৃদ্ধ বাবাটা আছে, আমার একটা ছোট মায়া আছে, তাকে সবার জন্য কিছু কেনাকাটা করে লাগবে। এই মাসের বেতনটা ভাই এখনো দেয় নাই, বাড়ির কাছে নাকি হাত খালি। শামীম কাকার কাছে টাকা নাই মানে? ওনার এত বড় একটা মেল, ওনার কি টাকা পয়সার অভাব আছে নাকি? উনি আপনারা ফাফর দিছে? না ভাই, সবাই বেতন টেতন দিছে তো, আসলেই ভাইয়ের হাতটা খালি হয়ে গেছে। তুমি ছাড়া তো ওই মেলের সব এলাকা ওগো বেতন দিয়ে দিল, আর তোমার বাড়ি এলো দূরে, তোমার বেতন দিল না। তুমি তো বোধাই বুঝো না, তোমার বেতন না দিয়ে আটকায় রাখছে। ভাই মাল তো সব নামাই দিছি, এখন টাকা কয়টা দেন। মাল নামাই সব ভালো কথা, এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না, ঈদের পরে এসে টাকাগুলো নিয়ে যাও। না ভাই এই কথা কইেন না, শামীম ভাই টাকা নিয়ে হিসাবের কইছে, তার হাত খালি। শামিমের হাত খেলি তাই আমি কি করুম? আর বেশি টেহা টেহা কইরো না, বেশি টেহা টেহা করলে মালগুলো ঘুরে নিয়ে যাও গে। না ভাই মালগুলা থাক, আপনি এদের পরেই টাকা দিন। ভাই শাওন ভাই তখন আইলো না, আমার ভাই টেহাটা দিলে ভাই আমি বাড়ি যা পারতাম। ধরতে না, খালি টেহা টেহা, কামের বাতে নাই। এই যে আমার কাম করুন লাগতেছে, আমি বের যাই ইফতার করুন না। ভাই আপনি আপনার ইফতারি নিয়ে পড়ে রয়েছেন, আপনার বাড়ি তো এই জায়গায়, চাইলে তো যে কোনো সময় আপনি বাড়ি যাইতে পারবেন, কিন্তু ভাই আমার বাড়ি তো রাজশাহী। আমি যদি ভাই এখন রওনা না দিই, তাইলে হয়তো আমি গাড়িই পাবো না, আর যদি গাড়ি না পাই, ঈদটা হয়তো আমার রাস্তায় কাটাইতে হইব। আমার টাকাটা দিয়ে দেন ভাই, আমি চলে যাই। তোর সামনে আমি সাউন্ডে টেহান বের পাঠাইলাম, ও এখন আসে নাই, তোর এইটুক ধৈর্য করলাইতেছে না। বুঝছি ভাই, আমার টাকা লাগবে না, আপনি আমার ছুটি দেন, আমি বাড়ি চলে যাবো। গতবার না তুই বাড়ি ঈদ করলি, বাড়ি যাওয়ার জন্য এত পাগল হয়েছে কিসের জন্য? এখন তোর কোনো ছুটি মুটি নাই, ঈদের পরের দিন তুই চলে যাবি, এখন যাই কাম কর যা। কি রে কোনো কথাবার্তা কইতেছে না? দে আমার টেহাটি দে, আমি তো রাইতে পরিবার নিয়ে শপিং এ যাবো। ভাই কথাবার্তা কি কমু, রাসেল ব্যাপারী তো টাকা দিল না। টেহা দিল না মানে? যে জন্য আমি তোরে পাঠাইলাম, তুই টেহাটা উঠে পারলি না। ভাই কেউ যদি টাকা না দেয়, তার কাছ থেকে কি জোর করানো যায়? হে কয় বেশি টাকা করলে মাল ঘুরে দিব, পরে আমি কিছু ঈদের পরেই টাকা দিন। ঈদের পরে টেহা দিলাম, ঈদ করুম কেমবা? যা তো তুই আমার চোখের সামনে যা। ওরে পাঠাইছে এটা কামে, ও টেহা আনে পারলো না, এখন টেহা ছাড়া একটু আমি কেমবা করুম পরিবার নিয়ে? সবকিছু মাটি হয়ে গেল আমার। ভাই এতরি টাকা আটকে গেল পরিবারের জন্য,